আজকের গল্প ভয়। আমরা জীবনে প্রত্যেকে কম বেশি ভয় পেয়ে থাকি, যেমন ভূতের ভয়, অশরীরী কোনো আত্মার ভয়, যা কখনো চোখে দেখিনি এরকম কল্পিত কোনো জিনিসের প্রতি ভয়। নানাবিধ কারণে মানুষের মনে ভয়ের উৎপত্তি হতে পারে। কেউ কেউ পশুকে ভয় পায়, আবার কেউ কেউ পোকাকেও ভয় পায়। কিন্তু মানুষকে ভয়? হ্যাঁ, আমরা যেন আজকাল মানুষই মানুষকে অনেক বেশি ভয় পাচ্ছি। কিন্তু মানুষের সম্পর্ক তো বন্ধুত্বের, ভালোবাসার, সেখানে ভয় কেন? সকল প্রশ্নের উত্তর জানবো আমরা আমাদের আজকের গল্পে। আর আমি শাহজালাল সবুজ আছি আপনাদের সাথে, আমাদের সঙ্গেই থাকুন। কে 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 তুই তো আমি এত ধরে কে কে করছি, তুই কথা বলছিস না কেন? বারে, তোমাকে ভয় দেখাবার জন্য তো চুপ করেছিলাম। বেশি পাকনা হয়েছিস না? তাড়াতাড়ি নাস্তা করে নাও, দুপুরের জন্য খাবার তৈরি হবে, পরে কিন্তু নাস্তা পাবে না। দেখে রাখ, আমি খেয়ে নেবো। আপনি আমার বাসায়? দরকার না থাকলে তো আসতাম না। একটু পানি খাও না, আমার খুব পানি পিপাসা লাগছে। আপনাকে কিছু ইম্পর্টেন্ট জিনিস জানানো দরকার ছিল। সেটা কিরকম? তাছাড়া কথাগুলো তো অফিসেও বলা যেত, তাই না? হ্যাঁ, তা বলা যায় তো, কিন্তু আসলে অফিসে এত লোকজনের মধ্যে কথাটা বলতে অস্বস্তি হইতেছিল তো, তাই। কি এমন বিষয়? ওই দিন এক লোক, ওই যে রফিক নামের এক ভদ্রলোক, আপনার ডেস্কে এসে আপনারা টাকা অফার করতেছিল না? হ্যাঁ, কেন? রাত্রি জানলেন কি করে?
খারাপ খবর বাতাসের আগে পৌঁছায়, বুঝলেন না? আসসালামু আলাইকুম, আমি রফিক আসলাম। ওয়ালাইকুম আসসালাম। বসতে বলবেন না? আপনার বসার প্রয়োজন থাকলে বসবেন, এটা নিয়ে তো বলার কিছু নেই। আপনি মনে হয় কাজ একটু বেশি ভালোবাসেন। জি, আর কাজ ভালোবাসি বলেই পরিবার পরিজন ছেড়ে এখানে কাজ করতে এসেছি। ঠিকই বলছেন, তবে জানেন তো শহরে অনেক মানুষজন কেউ কারো খবর রাখে না, কিন্তু মফস্বলে সবাই সবাইরে জানে। ধরেন কার ঘরে কি রান্না হইতেছে সেটাও কিন্তু সবার জানা। সেই হিসেবে মফস্বলে টিকে থাকা একটু কঠিন, আবার সহজও। আপনি আমাকে এত কথা বুঝাচ্ছেন কেন ভাই? আপনি বা কে? মানে কি প্রয়োজনে আমার কাছে এসেছেন সেটা যদি একটু বলেন তাহলে কি তার তো হই। সহজ সহজ একটা কাজ করে দিতে হবে। সেটা কিরকম? ওই যে ফাইলটা, ওইটা একটা সিগনেচার করে দিলেই ঝামেলা শেষ। ওই যে ব্লু নীল। জি, এটা তো অনেক বড় টেন্ডার। জি, একটা সিগনেচার করলেই সব ঝামেলা খতম। ঝামেলা খতম মানে? আমি একজন মানুষকে চিনি না, জানি না, সবে তো মাত্র জয়েন করলাম। আর একটু বুঝি, আর কে কে টেন্ডার ড্রপ করেছে, কি সাবমিট করেছে, সবকিছু ডিটেলটা দেখি, তারপর না হয়। না, এখন সিগনেচারটা এখন করবেন, এটা নান্নু ভাইয়ের নির্দেশ। নানু ভাইটাকে? আপনি নান্নু ভাইয়ের এখন চিনলেন না? না, শুনেছি, আসার পর থেকে শুধু ওনার নামই শুনছি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি আমার মনের কথা শুনি, তাই আমাকে দিয়ে জোর করে কিছু করাতে পারবেন না। এটা আমি আপনাকেও বললাম, আপনার নানু সাহেবকেও বললাম। আপনি দয়া করে একটু জানিয়ে দেবেন। আপনি এখন আসতে পারেন। সালাম। রফিক তো ওই দিন আপনারা নান্নুর কথা বলছে। নান্নু যে কতটা ভয়ঙ্কর মানুষ আপনি চিন্তাও করতে পারবেন না। পরিচিত রফিক সাহেবই বলেছেন, ঠিকই বলেছেন আপনি। তো সেটা বলার জন্য আপনার এত কষ্ট করে আমার বাসা পর্যন্ত আসা দরকার ছিল না। আপনি এখন দয়া করে যান। ওদের কথা না শুনলে ওরা আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। জি, আপনারা গুমও করে ফেলতে পারে। তার চেয়ে ভালো না আপনি ওদের কথা মতো চললেন, আপনি ভালো থাকলেন। ওদের কথা শুনলে দেখবেন আপনার প্রমোশন সুরসুর করে হয়ে যাবে। এই যে থামেন, আপনি কি আমাকে উপদেশ দিতে আসছেন? আমার ভালোটা আমি খুব ভালো বুঝি, আপনাকে উপদেশ দিতে হবে না। আমি আপনার খাই না পড়ি যে আমি আপনার কথা শুনবো। আপনি দয়া করে বাড়ি যান তো, যান, বাসে যান। আরে আরে কি আশ্চর্য, আপনি কাঁদছেন কেন? কি হলো? কান্না থামান। ঠিক আছে, আপনার কাঁদতে হলে আপনি বাড়িতে গিয়ে কাঁদেন। আপনি আপনি এখন যান, যান বলছি, প্লিজ প্লিজ গো। আরে কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি আপনাকে ভালোবাসা বলেছি। আরে
তাই আমি আপনার কোনো ক্ষতি চাই না। পাগল হয়েছে নাকি? ছাড়েন। এখানে কি হইতেছে ভাই? এই লোকটা আমার বাসায় নিয়ে এসে কুপ্রস্তাব দিছে। আমি রাজি হই নাই, পরে আমার জোর করে। ভাই ভাই বিশ্বাস করেন, এই যে এই মহিলা আমার বাসায় এসে আপনাদেরকে নিয়ে খারাপ কথা বলছিল আপনারা কতটা ভয়ঙ্কর, আর এখন বাণী মিথ্যে কথা বলছে, বিশ্বাস করেন। এবার বুঝছেন আপনার চরিত্র কতখানি ফুলের মতো পবিত্র। 2 নাম্বারই করবেন না। ফাইলটা নিয়ে গেলাম, সেটাও সই করলেন না, আর তলে তলে এইসব। আপনারা দেখেই বুঝছি যে আপনি একটা আস্ত শয়তান, একটা লম্পট। ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি, এই মহিলা আমাকে ফাঁসাতে যাচ্ছে, বিশ্বাস করেন। হ্যাঁ, এলাকায় তো আর কোনো পুরুষ মানুষ নাই, ও আপনার পিছনে এসে লাগছে। কিরে আশা, আমাকে তো চোখে পড়ে না? আমি এই মানুষটারে সত্যি খুব ভালোবাসা ফেলাইছি। লোকটা বোকা শোকা হইলেও মানুষটা খুবই ভালোবাসি তারে আমি। তাইলে তো একটা ব্যবস্থা করণই লাগে, এটা একটা বিহিত করা দরকার। কি কর ভাই, বিয়া করাই দেন। আমি ওনারে বিয়ে করতে চাই। That's great. অনেকদিন ধরে বিয়া শাদী খাওয়া হয় না, একটা বড় সড়ো বিয়া শাদীর অনুষ্ঠান করি, কি বলেন শরীফ সাহেব? কি ব্যাপার শরীফ ভাই, কোনো সমস্যা নাকি? সবই তো শুনলাম, কিন্তু আমি বিষয়টা আসলে বিশ্বাস করতে পারতেছি না। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আমি এই কথাটা সবাইকে বিশ্বাস করতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। আর ভাই ধরেন যে হাড়ির একটা ভাত টিপলেতে বোঝা যায় যে ভাত হয়েছে কিনা, তাই না? সবগুলো তো দেখার প্রয়োজন নাই। আমি এই অল্প দিনেই অল্প হলেও তো আপনাকে কিছুটা বুঝেছি, চিনেছি, তাই না? আমি ভালো করেই জানি যে কাজটা আপনি করেননি। থ্যাংক ইউ ভাই, বুক থেকে যেন একটা পাথর সরে গেল। অ্যাটলিস্ট একজন তো পেলাম যে আমার পক্ষের। পক্ষ বিপক্ষ নিয়ে কোনো লাভ নেই। আপনাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথাবার্তা চলতেছে, আপনি জানেন? আপনি নিশ্চয়ই তাতে রাজি নন। রাজি হয়তো প্রশ্নই আসে না, ও মেয়েটার স্বভাব চরিত্র ভালো না। আপনি চিন্তা করে দেখেন যে একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের সাথে যে এরকম করতে পারে, ও টাকার জন্য বাসরতে আমাকে খুনও করে ফেলতে পারে। ভাই ভাই আমাকে বলে না, আমি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে কি করব? আপনি এক কাজ করুন, নান্নু ভাইয়ের কাছে যান। না 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 না, নানু কেন? ওই লোক কেন?
আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য একমাত্র উনিই যথেষ্ট। উনি ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। কিন্তু কিন্তু ওনার তো রেপুটেশন ভালো না। আমি যতদূর শুনেছি উনি ভালো মানুষ না। আরে ভাই, ভালো খারাপ বিবেচনা করার সময় এখন না, যান বাঁচানো ফরজ। আপনার তো লেজে গোবর অবস্থা, তাই না? মূল কথা হলো আপনার বিপদ থেকে উদ্ধার হওয়া। সেটা অবশ্য ঠিক বলেছেন। যে আসলে কি করবো আমি না বুঝতে পারছি না। বোঝাবুঝির দরকার নাই, কোনো ভাবাভাবির দরকার নাই। আপনি নির্দ্বিধায় ওনার কাছে চলে যান। ও হ্যাঁ, ভালো কথা, ওনার বাড়িতে অনেকগুলো পোষা কুকুর আছে, খুবই ডেঞ্জারাস। যাওয়ার সময় একটু সাবধানে যাবেন। কুকুর? হ্যাঁ। আমি কুকুর ভীষণ ভয় পাই। কিরে, কি বিষয়? কেন আসছিস? আমি তো কিছু আনতে বলিনি তোকে। কি বিষয়? তুমি নাকি ওই রংবাজ মহিলারে বিয়ে করতেছো? মানে কে? তোকে কে বলেছে সব? ও মা, সবাই তো জানে, লোকজন বলা বলি করতেছে। বস, তুমি কি পাগল হইছো? সব মিথ্যা কথা। আর আর লোকজনের কি খেতে কোনো কাজ নেই না? আমার পিছনে লেগে আছে। মানে তোমার জন্য সবাই মায়া করতেছে, বলতেছে নয়া লোক আইসা ধরা খাইল। লোকটারে তো দেখতে ভদ্রসদ্রই মনে হয়, তাহলে তুমি কেমনে বস ওই মহিলাটার ঘরে ঢুকাইয়া? সবাই আসলে ভুল জানে। ওই মহিলাই বরং আমার বাসায় এসে আমাকে। দাদা, তুই কি এসব প্যাচার পাওয়ার জন্য আমার এখানে আসছিস? আর আমি এই খাওয়া দাওয়া ছেড়ে তোর এসব ভেতর শুনছি। আরে বস, আসল কথাই তো কইলাম। কি? ওই মহিলা কিন্তু রফিকের বউ। কি? হ্যাঁ, এটা সিক্রেট ঘটনা, সব লোকজনই জানে, কিন্তু বলবো না তোমার। তার মানে আমাকে ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে? একদম ঠিক ধরেছো বস। আমার কিছু ভালো লাগছে না। আমার ইচ্ছে করছে চাকরি বাকরি সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাই। সেইটাই ভালো হয়। আসলে মানুষের কাছে তো মানুষের সম্মানটাই বড়। আর কি আছে কও বস? আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তারপর এটা মানা যায় না। কারণ আজ আমি এখান থেকে চলে গেলে এরপরে আরেকজন আসবে এবং ঠিক একই ঘটনা ঘটনা পাবে। আমি তো মানব না। আমার বলার দরকার ছিল, আমি বলছি, বাকিটা তোমার ইচ্ছা। আমি যাই বস। আপনি আপনি আমার অফিসে কেন এসেছেন? 100টা টাকা দেন তো। মানে আমি কেন আপনাকে টাকা দেব? বারে 2 দিন পরে তো আমি আপনারই বউ হব। আপনি টাকা দিবেন না তো কে দিবে? উনি দিবে? দেখুন, আপনি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেইন করব। কার কাছে কমপ্লেইন করবেন? আমার নামে কি বলবেন? এটা বলবেন যে আপনি আমারে আপনার বাসায় নিয়ে গিয়ে জোর করে
এই কথা আমি তো মুখে কইতে পারুম না। আপনার যদি লজ্জা শরম কম থাকে তাহলে আপনিই কইেন, কি আর করা। শরীফ ভাই, মাত্র 100 টাকা দিয়ে দেন। তাছাড়া আপনার সব জিনিসের ব্যাপার তো সবাই জেনে যাচ্ছে, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না, দিয়ে দেন। চা দিতে বলেন, বৈশা চা খামু আর সুখ দুঃখের গল্প করুন। আমি টেম্পু ভাড়াটা দিয়ে আসি। বস, কই দাও তো সাজগোজ দিয়া? ওই যে ওই নানু নানু সাহেবের ওইখানে। খুব ভালো কথা, তোমার আসলে এখানে আর আগেই যাওয়া প্রয়োজন ছিল। ন বস, জানো বলো। স্যার, কিছু মানুষ আমাকে খুবই বিরক্ত করছে। আমি যা করিনি তারা সেসব নিয়ে আমাকে খুব দোষারোপ করছে। আপনি আমাকে বাঁচান স্যার। বাঁচবা, তুমি বাঁচবা। আরে তুমি আমার কাছে আসছো, তোমারে বাঁচানোর দায়িত্ব এখন আমার। স্যার, ওই ওই মেয়ে মানুষটা বেশি বিরক্ত করছে স্যার। আয়েশা, আমি ওকে বলে দেবো তোমাকে যেন আর বিরক্ত না করে। ঠিক আছে? ধন্যবাদ স্যার। আর কিছু? জি না। অফিসার, তুমি খুব ভালো দিনে আসছো। মানে ওই আমি আমি বাসায় গিয়ে খাবো। ওই আমার খাবার বাসায় চলে আসে, না খেলে আবার ওই 70 টাকা মার। আরে ওই 70 টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা? না না, আপনার আপনার টাকা আমি কেন নেব? আচ্ছা ঠিক আছে, আমার টাকা তোমার নিতে হবে, কিন্তু আমি তোমার এত বড় একটা কাজ করে দেব আর তুমি আমার আতিথেয়তা গ্রহণ করবে না, হাতে হয় না। আরে নাও না মিয়া। Cheers.
আপনার নামে মানহানির কেস করেছে। কি বলছেন? বিশেষ করুন অফিসার, আমি প্লিজ প্লিজ আমাদের সাথে থানা চলুন প্লিজ। হ্যালো, আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? ঠিক আছে, সিগনেচারটা যদি করতেন আরে সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা আছেন না, আপনারা থাকতে কোনো চিন্তা আছে? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি খবর অফিসার? এই তো আপনি যেমন রেখেছেন। বুদ্ধিমানের মতো কথা। টেন্ডারটা পেয়ে গেছি। খারাপ, টেনশনে গলা শুকায় গেছে। আগে ভিজা এলো। ঠিক সময় মতো টাকাটা পৌঁছায় যাবে। ঠিক সময় আমাদের আসতে বলুন নারায়ণ সাহেব। তা আমাদের কমিশনটা ধরেছেন তো? আপনারা আমি ওনাদেরকে আসতে বলেছি। শালা বেঈমান, নিমক হারাম। তুই যে টাকাগুলা খাইছস সেটার কথা কে কইব? সেই বিষয়ে কথা বলবো আমি। সবই তো শুনলেন, এই হচ্ছে আসল ঘটনা। আপনি যা বললেন তা কি প্রমাণ করতে পারবেন? এই নান্নুর নামে আমাদের কাছে আগে কমপ্লেন আছে। একজনকে তো পাগলই বানিয়ে ফেলেছে। আমিও কম পাগল হইনি, কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দ্যাটস গুড। আনোয়ার, জি স্যার। কি কেমন হলো চ্যালেঞ্জটা নানু সাহেব? অপরাধীদের শাস্তি হবেই, আর তার অপরাধ একদিন প্রকাশিত হবেই। এটাই প্রকৃতির নিয়ম। আরে বাবা, সবাই আছেন দেখছি। পিটু, তুইও? রে পিন্টু, খাবার দাবার ঠিক মতো দিতাছস তো? হ্যাঁ বস। বস, খাবারের সাথে একটু বিষ মিশিয়ে দিলেই তো ক্ষত। না না, দরা খায়া যাবি। কাজটা অন্যভাবে করতে হবে। জি বস, আপনি যেভাবে বলবেন ওভাবেই করবো। তুই ছোট হইলে কি হইব? তোর মাথায় না অনেক বুদ্ধি। লাইগা থাক, লাইগা থাক, একদিন অনেক বড়। জি বস। আর আমার আশীর্বাদ থাকলে তোরে আর ঠেকায় কেটা। হয় যদি বদনাম ও কারো। বস, লোকটা একটা মহাহারামি, কোনোভাবে সাইজ করতে পারতাছি না। বাইন মাছের মতো খালি পিছলে যায়। ছাই দিয়া ধরতে হইব রে, ছাই দিয়া, যেন ছুটবার না হয় সেই ব্যবস্থা কর। আশা, তুমি এখন ভরসা, যা করার
তোমারই করণ লাগবো। হ, আমিই তো ভরসা। আমারে ছাড়া তো আর কোনো কাম হয় না। এই এত সেটাং সেটাং কথা কইতেছিস কি জন্য? হ্যাঁ, বস বস কিছু মনে করেন না, ওই হাত খালি তো, বুঝতেই তো পারতেছেন, মেয়ে মানুষের হাত খালি থাকলে মন মেজাজ এমনি খারাপ থাকে। আর বস ওই মার্কেটে ওই সরিয়ার একটা শাড়ি আইছে, ওইটা নাকি তার তার নাকি এখন ওইটা লাগবেই, চাই চাই। ও আচ্ছা, হয়ে যাবো, টেনশন নিস না। আমি যা, কেমন লাগে যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইভাবে লুকায় লুকায় আর কতদিন? শোনো, হাতে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে নেই, থাকে বসের মনটা একটু জয় করি, সে চাইলে সবকিছুই সম্ভব। তুমি বসটা আমার ও কথা জানাও না কেন? বস জানে না ভাবতেছো? বস সব জানে। আর লোকজন যখন যাই না গেছে তখন বস জানবে না? কিন্তু এখন আমি বসতে কিছু বলতে চাই না। আমার ধারণা বস সবই বোঝে, কারণ তোমার আর আমার এই চলাফেরা দেখে সে কিন্তু কিছুই বলে না। শোনো, একটু সময় দাও, একটু সব গুছাই নি প্লিজ। নতুন লোকটা কইলাম দেখতে সুন্দর আছে। ও বাবা, আপনি তো নতুন লোকটা প্রেমে পড়ছেন নাকি? তাহলে তো ভালোই হয়। শোনো, তুমি লোকটার খুব ভালো মতো পটাও, ঠিক আছে? আর যদি বেটা নাই পটে তাহলে আমাকে ব্যবস্থা তো আছেই। এমন চাল খাটামু বেটা দেখবা ফুর ফুর করে এলাকা ছেড়ে পলাইছে। আগের রকিব সাহেবের কথা মনে পড়লে খারাপই লাগে। একেবারে পাগল হয়ে গেছিল। আমারে পরে কি বলে জানো? কি? আয়শা, তুমি আমার মনের মানুষ হইতে পারো না? মনের মানুষ হইতে পারে। আমি এখন গেলাম, আমার কাজ আছে। তুমি কিন্তু কালকের বিষয়টা খুব সিরিয়াসলি দেখো, মনে থাকবে? ঠিক তো আছে। আমি আয়েশা থাকতে তোমাদের কোনো ভরসাই নাই। আমার শোনা পাখি রে, খোদা হাফেজ। শোনো, তুমি লোকটার খুব ভালো মতো পটাও, ঠিক আছে? আর যদি বেটা নাই পটে তাহলে আমাকে ব্যবস্থা তো আছেই। এমন চাল খাটামু বেটা দেখবা ফুর ফুর করে এলাকা ছেড়ে পলাইছে। আগের রকিব সাহেবের কথা মনে পড়লে খারাপই লাগে। একেবারে পাগল হয়ে গেছিল। আমারে পরে কি বলে জানো? কি? আয়শা, তুমি আমার মনের মানুষ হইতে পারো না? মনের মানুষ হইতে পারে। আমি এখন গেলাম, আমার কাজ আছে। তুমি কিন্তু কালকের বিষয়টা খুব সিরিয়াসলি দেখো, মনে থাকবে? ঠিক তো আছে। আমি আয়েশা থাকতে তোমাদের কোনো ভরসাই নাই। আমার শোনা পাখি রে, খোদা হাফেজ। বস, আমরা বিয়ে করতে চাই। আরে করবি, নিশ্চয়ই করবি। আচ্ছা যা, তব কাজে খুশি হইয়া আমি তব একটা রঙিন টিভি, আচ্ছা না ওই নতুন জানো কি একটা বাইরেছে স্মার্ট টিভি, তবে বিয়াতে স্মার্ট টিভি গিফট করুন যা। বস, আর একটা ফ্রিজ।
আমার না ঠান্ডা পানি আর আইসক্রিম অনেক পছন্দ। আমি জানি। আচ্ছা যা হবে, সব হবে। এই নতুন অফিসারের কি খবর রে? আচ্ছা তারে এখানে একটু দাওয়াত টাওয়াত দে, তারও তো আদর আপ্যায়নের দরকার আছে নাকি? জি, জি, জি। হ্যাঁ ছি! আপনি নিজের স্বার্থের জন্য এমন কোনো হীন কাজ নেই যে করতে পারেন না। অনেক করেছেন নান্নু সাহেব, এবার বাকিটা আমাদের করতে দিন। ওই যে কথায় বলে না, জোরে 10 দিন আর সাধুর একদিন। আজকে সাধুর দিন। আনোয়ার, ইয়েস স্যার। সবগুলোকে ধারায় নিয়ে চলো। জি স্যার। আসুন আসুন তো আসুন, আচ্ছা আসুন। অসংখ্য ধন্যবাদ সাইফুল, আপনি অনেক করবেন। এটা আমার দায়িত্ব ছিল ভাই। থ্যাংক ইউ। অন্যায়কারী সে যেই হোক শাস্তি তাকে পেতেই হবে, সেটা হোক শারীরিক অথবা মানসিক। নান্নু নানা রকম ভাবে মানুষের সাথে 2 নম্বরই করে আসছিল। সে যদি কারোর সাথে 2 নম্বরিতে পেরে না উঠতো, তাকে নানা রকম ভাবে ভয় দেখাতো, সে লাঞ্ছিত অপমান অপদস্থ পর্যন্ত করত। কিছু কিছু ক্ষেত্রে কৌশলে তাদেরকে চাকরিচ্যুত পর্যন্ত করত সে। এমনই একজন, যার নাম শরীফ। শরীফের দোষ, সে সৎ। সে কোনো রকম অন্যায়কে মেনে নিতে পারেনি, তাই তাকে মেনে নিতে হয়েছে অপমান অপদস্থ লাঞ্ছনা। শরীফ উদ্দিন যেমন ছিল সৎ, তেমনি ছিল নির্ভীক। তাই সে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে পেরেছে, আর পেরেছে অনেকগুলো অন্যায়কারীকে চিহ্নিত করে সাজার ব্যবস্থা করতে। বাংলাদেশ দণ্ডবিধির 420 ধারা অনুযায়ী আসামি নান্নু, রফিক, আয়শা ও পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। আমরা আমাদের জীবনে কোনোভাবে আর অন্যায়কে প্রশ্রয় দেব না। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে হই সোচ্চার। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।